اللهم أجرني من النار أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের জামাত ইসলামী সহ অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা দায়িত্ববিহীন সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আরো একবার রোজা রাখার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রোজা আমাদের শেখায় হলো শৃঙ্খলা, রোজা আমাদের শেখা হলো সৌহার্দ্য, রোজা আমাদেরকে শেখা হলো সংযত, রোজা আমাদেরকে শেখায় হলো সৃষ্টির উদ্দেশ্য সফলতার জন্য। এই শিক্ষাগুলো আমরা যদি প্রত্যেক বছরে রোজা রাখার মধ্যে দিয়ে আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সফল। আল্লাহ তাআলা সেই রোজার শিক্ষা আমল করা তৌফিক দান করুন। দ্বিতীয় হলো কয়রা এবং পাইগাসার লক্ষ লক্ষ মানুষের জিম্মাদারির দায়িত্ব আমার উপরে পড়েছে। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কয়রা পাইগাসার আবহাওয়ার জনসাধারণ, সকল স্তরের মানুষ আমাকে ভালোবেসে, আমাকে আপনজন হিসাবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যে আমার পক্ষে রায় দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এই জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটারদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞ। আমি আজকে প্রায় 7টা মিটিং করেছি, গতকালকেও 7টার অধিক মিটিং করেছি। সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করেছি। এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আপনারা আমাদের আপনজন, আপনাদেরকে নিয়ে আমি চলতে চাই। এ ব্যাপারে আমার 3টা কথা পরিষ্কার যে আমরা দল মতের ঊর্ধ্বে উঠতে চাই, আমরা বিভেদের রাজনীতি ভুলে যেতে চাই, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতের সাথে হাত মিলিয়ে আমরা এই পাইগাসা কয়রার উন্নয়ন করতে চাই। সবাইকে আমি এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় হলো পাইগাসা কয়রা যে সমস্ত সমস্যাগুলো আছে, আশা করি আপনাদের মতন জ্ঞানী লোকদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, বিভিন্ন পেশার লোকদেরকে নিয়ে আমি বসে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করি। আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হবে, আপনাদের কথা ভুলে যাব না, আপনাদের কথা সংসদে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে।